হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ইভিনিং বললাম কারণ হচ্ছে বৃহস্পতিবার বিকেল থেকে তোমাদের সাথে কথা হচ্ছে। বিকেল না, অলরেডি 8টা বাজে এরকম আর কি। ভিডিও এডিট সব সারলাম, দুটো চ্যানেলের এডিট করে আপলোডে বসিয়ে বিছানার চাদরটা চেঞ্জ করছি। আর ওইদিকে বাইরে উঠেছে বিশাল জোরে হাওয়া দিচ্ছে আর বৃষ্টিও হচ্ছে। আকাশ তো ফোন করেছিল, বললো আটকে গেছে, কারণ ওদিকে নাকি ওদের অফিসের দিকে নাকি খুব ভালোই বৃষ্টি হচ্ছে। কিন্তু আমাদের এদিকে হাওয়াটা দিচ্ছে, জানলাটা খোলা, তাই বুঝতে পারছি হাওয়াটা দিচ্ছে, কিন্তু এখনো বৃষ্টি শুরু হয়নি। তো বৃষ্টি শুরু হবে এরকম পর্যায়ে, সেই জন্য মাকে বললাম ওইদিকে মোটরটা চালিয়ে দাও, কারণ একটু জল উঠে গেলে মানে কারেন্ট না থাকলে অসুবিধা নেই, কারণ একটুখানি বৃষ্টি হলেই তো ব্যাস কারেন্ট মহারাজ বাই বলে চলে যাবে আগে, তারপরে কতদূর কি হয় দেখা যাবে, এই রকম একটা ব্যাপার। ওই জন্য জলটা থাকলে এখন পাখা অতটা না হলেও চলে যাচ্ছে, কিন্তু জলটা মাস্ট, জলটা তো লাগবে। তো ওই জন্যই আর কি। তো বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি, কারণ হচ্ছে সকালবেলা তাহলে একটু কাজের চাপটা কম থাকে আর ভিডিওটাও শ্যুট হয়ে যাবে কিছুটা। ওই জন্য ভাবলাম চলো ভিডিওটাও শুরু করে দিই। তোমাদের সাথে নয় কালকে সকালবেলায় একদম বকবক শুরু করবো, কিন্তু ভিডিওটা তো হয়ে থাকুক, তাই না? তো বৃহস্পতিবার রাত থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। শুক্রবার পুরো দিনটাই তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো। আশা করছি ভালো লাগবে ভিডিও। আর যদি কিছু ভালো লাগে থাকে ভিডিও, প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা সাপোর্ট না করলে তো মানে আমি কিছুই না, তোমরা জানোই সেটা ভালো মতো। আমি সব ব্লগেই মানে বলি সবসময়, তোমরা প্লিজ একটু সাপোর্ট করে একটু সাথে থেকো, একটু সাবস্ক্রাইব করে পাশে। আর আমার আর একটা ইটিং চ্যানেল রয়েছে, তোমরা যারা জানো না তাদের জন্য বলছি, যারা নতুন ভিজিট করছো আর কি, তারা তো জানবে না, তাদের জন্য আমি প্রত্যেকদিন বলে দিই। আমার আর একটা ইটিং চ্যানেল আছে, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো গিয়ে ভিজিট করতে পারো। আরবি ইটিং শো, আর বি দুটোই স্মল লেটার, তো সার্চ করলে আমার চ্যানেলটা প্রথমেই চলে আসবে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকো যদি ইন্টারেস্টেড থাকো। তো আশা করছি তোমাদের খারাপ লাগবে না, একবার ভিজিট করে দেখতে পারো। তো যাই হোক, ওটা একদমই নতুন চ্যানেল কিন্তু। হ্যাঁ, তো এইদিকে বিছানার চাদরটা তোমাদের সাথে কথা বলতে বলতে চেঞ্জ করে দিলাম বটে, কিন্তু একটা দমকা হাওয়া আসলো জানলা দিয়ে। পুরো আমি ওই ছোট যে মানি প্ল্যান্টের ডালটা আর কি ভেঙে রেখেছিলাম না শেকড় হওয়ার জন্য, ছোট গ্লাসে রেখেছিলাম, অতটা খেয়াল করিনি। হাওয়া এসে পুরো উল্টে দিল আর কি। ছোট ছোট পাতা ছিল, সেগুলো তো আর খাটের তলা থেকে আমি বের করতে পারবো না। তো যাক, বড় যেই ডালটা বিছানার ওপর পড়লো, সেই ডালটা আমি আর একটা কাঁচের বোতল ছিল পাশে, ওই বোতলে ঢুকিয়ে রাখলাম দেখতেই পেলে। তো যাই হোক, মানে ওদের বাঁচা ভাগ্যে নেই, আমি আর কি করে বাঁচাবো। পুরো একদম মরে মরে গেছিল। আমি সেখান থেকে দু একটা পাতা যা কেটে কুটে জোগাড় করতে পেরেছিলাম, মানে বাঁচানোর মতো আর কি, বাঁচাবো মানে বাঁচাতে পারবো বুঝতে পেরেছিলাম, সেই কটা পাতা কেটে কেটে ছোট ছোট করে গ্লাসের মধ্যে রেখেছিলাম যাতে শিকড়ে যায়। কি আর করা যাবে, সবই ওদের কপাল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কাল থেকেই তো ব্লগটা শুরু করেছি, আজ আর ব্লগ শুরু করার ব্যাপার নেই, ওই জন্য একটু দেরি হয়ে গেল, 10:30 বাজে। তো কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। কালকে তো ইন্ট্রো কিছুই দিইনি, জাস্ট ভিডিও করে রেখেছিলাম, বেডশিট চেঞ্জ করছিলাম যখন একটুখানি তোমাদের সাথে কথা হয়েছে। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের, আর যদি ভালো লাগবে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন চ্যানেল ভিজিট করছো তাদের জন্য বলে দিই, আমার একটা ইটিং চ্যানেল রয়েছে, আরবি ইটিং শো, যাও সার্চ করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখো আইব্রু করেছি সেই কবে, আর এখন বেরোচ্ছে ব্রোনো, অলরেডি 2টো ব্রোনো বেরিয়েছে দেখতে পাচ্ছ। আর আজকে আমার কটা পার্সেল আসার কথা রয়েছে, কটা না 2টো জিনিস আর কি অর্ডার দিয়েছিলাম, তো এসে গেছে। চলো আনবক্সিং করব, তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? চলো, এই যে আমার পার্সেল। এদিকে শান্টুর 2টো মলম নিয়ে বসলাম, শান্টুর ফোঁড়াটায় লাগাতে হবে। সে শান্টু তো খাটের তলায়, ওর পায়ে মনে হচ্ছে ব্যথা দিচ্ছে, দেখতেও যে দিচ্ছে না, কি যে করবো ওকে নিয়ে। যাই হোক, হাত দিয়ে তো কাটতে পারবো না।
এক হাতের কি আর কাজ বন্ধুরা। হাত পা সব কাজে লাগাতে হচ্ছে একটা বাক্স খোলার জন্য। ও আমার শ্যাম্পু শেষের মুখে প্রায়, আকাশকে বলেছিলাম। এই যে আমি এই শ্যাম্পুটা ইউজ করি আর কি, স্ট্রিক্স ক্যানভো। স্ট্রেট করার পর থেকে এই শ্যাম্পুটা আমাকে দিয়েছে আর কি, এই শ্যাম্পুটা ইউজ করছি। ঠিক আছে। আর এই আমার ফেস ওয়াশও শেষ হয়ে গেছিল। আমি ইউজুয়ালি লোটাস ইউজ করি না, ডিটেল ফেস ওয়াশ এটা, সেই জন্য অর্ডার দিলাম। আমি ওশিয়ার নিম পিওরটা ইউজ করি, কারণ আমার প্রচণ্ডই অয়েলি স্কিন, ব্রণ বেরোয় প্রচণ্ডই। এখন ইউজ করে করে কমে গেছে, ওই জন্য এবারে ডিটেলটা অর্ডার দিলাম লোটাসের। দেখি একবার ইউজ করে কেমন হয়, তারপরে তোমাদের জানাবো। চলো, আর বিকেলে কথা হচ্ছে। তো বন্ধুরা আমার স্নান টান হয়ে গেছে, আর এখন বাজে পড়লে 12টা। আমার স্নান অনেকক্ষণ আগে হয়ে গেছে, যদিও আজকেই নতুন নাইটিটা পরলাম। মনটা কদিন ধরে একদম মানে ভালো লাগছে না। তো নতুন জিনিসপত্র পরলে দেখবে, মানে নতুন জামা কাপড় পরলে দেখবে বেশ ভালো লাগে মনটা। ওই জন্য বললাম চলো, অনেকগুলো নতুন নাইটি সব তোলা রয়েছে সেই ভাইফোঁটা থেকে আর কি। ভাইফোঁটায় পেয়েছিলাম এই নাইটিটা, কে দিয়েছিলাম অতটা মনে পড়ছে না। তো যাই হোক, কোনো দাদাই দিয়েছে একটা। তো এই নাইটিটা পরলাম, নিচেটা একটুখানি মুড়ে নিলাম, কারণ অনেকটা বড় হয় তো, আর মানে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে প্রচণ্ড অসুবিধা হয়, ওই জন্য একটু মুড়ে নিয়ে পরলাম। আর এদিকে অনেকদিন পরে গপু গলুর সামনে বসেছিলাম, পুজো টুজো সারলাম, মনটা অনেকটা হালকা লাগছে। মানে একভাবে অনেকদিন পুজো টুজো করিনি তো, মানে মনটা খারাপ হয়ে গেছিলো, একটা ভারী ভারী ব্যাপার। গোপালের সাথে সব কথা যত শেয়ার করি সব কিছু হচ্ছিল না কদিন ধরে, এটাই আর কি। চলো ব্যাক ক্যামেরা একবার গপু গলুর লুকটা তোমাদের দেখিয়ে দিই আজকের। দেখো আমার গপুগুলো কাজে কি সুন্দর লাগছে। আজকে শ্যাম্পু করিয়ে দিয়েছি দুজনকেই, অনেকদিন স্নান করেনি, কারণ মা নিচে না সেরম ভালোভাবে বসে পুজো করতে পারে না আর কি, কোমরে ব্যথার জন্য। তো মা পারেনি, সেই একই জামা পরে এতদিন কাটিয়েছে। তো জামাটাও চেঞ্জ করে শ্যাম্পু করিয়ে আজকে স্নান করিয়ে দিয়েছি দুজনকে। এই যে দুজনে এখন বেজায় খুশি। ঘিউ দিয়ে দিয়েছি, এদিকে কার্তিক মহারাজকেও ঘিউ দিয়ে দিয়েছি, সব ঘিউ করুক। আমি এবার যাই রান্নাঘরে। ওদের সাথে কথাবার্তা শেষ করে পুজো টুজো সেরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে আজকে সেরকম আমাদের চাপচুপ নেই রান্নাবান্নার আর কি, কারণ হচ্ছে বললামই আজ শুক্রবার নিরামিষ। তো উচ্ছে ভাজবো, একটু উচ্ছে তরকারি করে হয়েছিলাম, কিন্তু ওই আলু কাটার ল্যাদ লেগে গেল, সেই জন্য ভাবলাম চলো উচ্ছে ভাজাই খেয়ে নিই। উচ্ছে ভাজা খেতেও কিন্তু দারুণ লাগে। উচ্ছে ভাজা করব, বেগুন ভাজবো, মা ডালটা করবে, কারণ ডালটা বাবা নিয়ে আসবে আজকে। মা মুসুর ডাল খায় না, আমি যেরকম মঙ্গলবার মুসুর ডালটা খাই, মুসুর ডাল মানে আমার এমনি ডাল অতটা, অন্য কোনো ডালই আমার পছন্দ হয় না, তাও তার মধ্যে মুসুর ডালটা চলে। তো নিরামিষে ডাল তো লাগবেই, ওই জন্য মুসুর ডালটা খেয়ে নিই মঙ্গলবার। কিন্তু মা শুক্রবার একদমই খুবই কড়াকড়ি, তো শুক্রবার খায় না। আজকে কি ছোলার ডাল কি আনতে বলেছে, তো বাবা নিয়ে আসবে, তারপরে ডালটা মা করে নেবে, আমি ভাজাভুজিগুলো যা হবে সেগুলো করে রাখবো। তো ওই জন্য ভাবলাম চলো আগে জলটাই ভরে নিই, কারণ কখন কারেন্ট আছে কখন কারেন্ট নেই বলা যায় না, মহারাজের ব্যাপার। তো শান্তুর পিছনে
চেঁচাতে চেঁচাতে, কারণ শান্তু একা একা ওই বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, তো ওকে ডাকছিলাম আর কি। বাইরে গেটটা মাঝে মাঝে খোলা থাকে, তো ওই জন্য ভয়ও লাগে কোথাও বেরিয়ে ফেরিয়ে না যায় বাইরের কুকুর টুকুর দেখে, ওই জন্যই আর কি। তো যাই হোক, চলো জলটা ভরে নিয়ে আবার আসছি, পরে কথা বলছি তোমাদের সাথে। তো বন্ধুরা এখন বাজে দুটো এখনো বাজেনি যদিও। তো যাই হোক, আমাদের খেয়ে দিয়ে চলে এসেছি আমরা। আর আজকে তো নিরামিষ, শুক্রবার। তো মঙ্গলবারটাও নিরামিষ হলেও খাওয়ার অনেক রকম অপশান থাকে, শুক্রবার কিছুই অপশান পাই না আমি। আর আজকে ইটিং ভিডিওর জন্য করলাম না আর কি, এবারে শোবো। আর আজকে খেয়েছি হচ্ছে ভাত, উচ্ছে ভাজা, ডাল, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, এই খেয়েছি। ওই জন্য আর ইটিং ভিডিও করিনি আজকে, আবার কালকে দেখা যাবে। তো চলো এবারে শুই, আর কোনো কাজবাজ নেই, যদিও কাজবাজ থাকলেও আমি এই টাইমে করি না। তো তোমাদের সাথে আবার ঘুম থেকে উঠে বিকেলে কথা হচ্ছে, ঠিক আছে? চলো। আর কালকে এই জানলাটা পরিষ্কার করে কি সুন্দর লাগছে দেখো, খুব সুন্দর লাগছে। আরও জানলাটা দিয়ে দিয়েছি, তাই জানলাটা দেওয়ার আগে দেখালে বুঝতে পারতে আরও ভালো লাগছিল। তো চলো আবার পরে কথা হচ্ছে বিকেলে। তো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। আর এখন বাজে 8টা বেজে গেছে। তো এখন ভিডিওটা এডিট করতে বসেছি, আর অলরেডি 11 মিনিটের মতো ভিডিও হয়ে গেছে। তো চলো, আর ভিডিওটা বড় করছি না, টেনে টেনে এটা দেখো। আর সবার পক্ষে অতটা নেট খরচা করে আমার ভিডিও প্রত্যেকদিন দেখা সম্ভব না, তোমাদেরও সুবিধার জন্য আর আমারও সুবিধা, তাড়াতাড়ি এডিট হয়ে যাবে। তো চলো, আজকে এতটাই রাখলাম। কেমন লাগলো জানিও, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজকে চলো এতটাই, আবার কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর আমার ভিডিও দেখতে থাকো। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে একটা ভুলো না। আর এই যে শান্তু মহারাজ চলে এসেছে এখানে। আর চলো ভিডিওটা আবার এডিট করি, কারণ অনেকটা না তো রাত হয়ে যাবে আপলোড করতে করতে। অলরেডি প্রত্যেক দিনই প্রায় দেরি হয়ে যায়, 9:30 10টা বাজতে যায় তখন আমি ভিডিও আপলোড করি। তো আজকে আর বেশি দেরি করব না, চলো। আজকে ইটিং ভিডিও করা হয়নি, বললাম না কিছু মানে রান্না বান্না সেরকম মানে হয়নি। আজকে নিরামিষ ছিল, আর কোনো অপশান নেই শুক্রবার, তো ওই জন্য আর করিনি। দেখি রাতের দিকে যদি পারি সেরকম কিছু রান্না বান্না করি, তাহলে রাতের দিকে ভিডিও শ্যুট করবো। অবশ্যই মানে ইটিং চ্যানেলটা মাঝে মধ্যে দিচ্ছি না বলে একটু ডাউন চলছে, কিন্তু তোমাদের মানে ভালোবাসাটা অনেকটা তাড়াতাড়ি এগোবে। আই হোপ, মানে আমি অনুমান করছি অনেকটা তাড়াতাড়ি এগোবে। তোমরা একটু যা ভালোবাসা দিচ্ছ তাতেই বললাম। তো চলো আবার কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে।